আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রেকর্ডিং এর স্বার্থে আবার সালাম দিলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা এই কোর্সের আজকের তৃতীয় দিন। মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমাদের ক্যানভা সম্পর্কে একটা ধারণা হয়েছে এবং অলরেডি ক্যানভা দিয়ে আমরা ডিজাইন শুরু করে দিয়েছি। প্রথমেই লোগো ডিজাইন দিয়ে শুরু করলাম। লোগো অনেক হার্ড বা কঠিন একটা ডিজাইন ধরে নিতে পারি, আবার সেটা খুব সহজও বটে। তবে আমরা যে টুলস ব্যবহার করতেছি এই টুলস দিয়ে যে কোনো ডিজাইন করাটাই সহজ। তো সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি যা দেখিয়েছি শিখিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা সেটা মোটামুটি প্র্যাকটিস করেছেন। তার কিছুটা উদাহরণ আমি আমাদের গুগল ক্লাসরুমে পেয়েছি। গুগল ক্লাসরুমে আরো এখন অনেকজন বাকি রয়েছেন, তবে মোটামুটি 6 জন জমা দিয়েছেন। এদের মধ্যে থেকেও আমি এগুলো দেখেছি, ভালো ডিজাইন করেছেন। প্র্যাকটিস করলে আরো বেটার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে, আপনারা এখানে মোটামুটি 21 জন আছেন ক্লাস ওয়ার্কে। এই গুগল ক্লাসরুমে তো সবাই আছেন, তাই না? টেক্সট করেন তো, মেসেজ রেসপন্স করেন যে আপনারা গুগল ক্লাসরুমে আছেন কিনা। হ্যাঁ, জি, রয়েছেন। ধন্যবাদ আপনাদের। এখন এখানে যে হোমওয়ার্ক দেওয়া রয়েছে, হোমওয়ার্ক 1, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন। এটা 21 জনের মধ্যে থেকে 6 জন দিয়েছেন, এখনো 15 জন বাকি রয়েছেন। 15 জনকে অনুরোধ করব আপনারা এটা সাবমিট করে দিবেন পরবর্তী হোমওয়ার্ক আসার পূর্বেই, যাতে পেন্ডিং না থেকে যায়। আর এটা একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে সাবমিট করতে হবে। এখন এই 6 জনেরটা যদি আমি একটু একটু করে রিভিউ করি, দেখেন আমি ভিউ করতেছি না, এখান থেকে দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে ফাল্গুনী খান। উনি মোটামুটি প্রো যে আমি কাস্টম যে ডিজাইনটা করেছিলাম ক্যানভার, সেটা বানিয়েছে। মাশাল্লাহ ভালোই হয়েছে, আরো প্র্যাকটিস করলে সুন্দর হয়ে যাবে। তো দুটোই সুন্দর হয়েছে। মানে আশানুরূপ ফলাফল ছিল। এই ব্যক্তি আহ ইনি হচ্ছে ফারজানা অন্তরা। এনারটাও সুন্দর হয়েছে, সম্ভবত উনি কোনো একটা টেমপ্লেট নিয়ে ডিজাইনটা করেছেন, প্র্যাকটিস করেছেন। একটা লোগো টেমপ্লেট নিয়েছেন, এটাই আমি ধরে নিচ্ছি যে আপনারা সঠিক রাস্তায় রয়েছেন, ট্র্যাকে রয়েছেন। এবার প্র্যাকটিস করে যান, দেখবেন যে ঠিক এক সময় প্রফেশনাল হয়ে গেছেন। জুবাইদা আফরিন, ইনিও টেমপ্লেট নিয়ে ডিজাইন করেছেন। আমি যদি ওপেন করি, কাজগুলো দেখলে আমি মোটামুটি বুঝতে পারি যে সেখানে কতটুকু কাজ করেছেন, কি চেষ্টা কতটুকু চালিয়েছেন। এরকম লোগোর অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আমরা যখন ডিজাইন শিখেছি তখন কিন্তু সরাসরি টেমপ্লেট নিয়ে সেখানে আমাদের যে কোম্পানির নাম, স্লোগান, কালার এগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের লোগো ডিজাইন হয়ে যাবে এবং সেটা কাজেও লাগাতে পারবো আমরা। বায়ারকেও দিতে পারবো, অর্থাৎ কোনো ক্লায়েন্টের কাজ যদি করি তাকেও দিতে পারবো, নিজের প্রয়োজনেও সেটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে অনুরোধ থাকবে, টেমপ্লেট কাস্টমাইজ করার পাশাপাশি নিজে নিজে কাস্টম ডিজাইন তৈরি করাটা আহ, একটু উত্তম হবে। এই জন্য যে সবসময় টেমপ্লেট ডিজাইন করলে আপনার ধারণা বা ক্রিয়েটিভিটিটা আপনি বুঝতে পারবেন না যে আপনি কি কি জানেন। আদৌ চেষ্টা করলে ঠিক কতটুকু ভালো ফলাফল বের করতে পারবেন নিজে থেকে, এটা খানিকটা চেষ্টা করলে আপনি নিজেই বুঝতে পারবেন। আহ এরপরে মাহফুজা আক্তার, ইনিও সাবমিট করেছেন। তো প্রত্যেকেই মোটামুটি, এই যে তাসনিম, তারপরে কি, তোহফাতুন নিসা। আচ্ছা, তোহফাতুন নিসা, আপনার আপনি ক্যানভা থেকে লিঙ্ক শেয়ার করেছেন সম্ভবত। এই লিঙ্কটা আসলে আপনার অ্যাক্সেস দেওয়া নেই, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আপনি উত্তম হবে যে ফাইলটা ডাউনলোড করবেন প্রথমে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে দেন সাবমিট করবেন। হ্যাঁ, ফলে যেটা হবে, আপনার এই অ্যাক্সেস দেওয়া নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, তাসিনা, আপনি প্রো অ্যাকাউন্ট নিয়ে দেন ডাউনলোড করে সাবমিট করেন, কোনো সমস্যা নেই। আপনাদের প্রো অ্যাকাউন্ট নেওয়া পর্যন্ত এটা সাবমিট করা যাবে। যেহেতু হোমওয়ার্কের এখনো সময়সীমা দেওয়া হয়নি যে এতদিনের মধ্যেই সাবমিট করতে হবে, সুতরাং কোনো সমস্যা নেই। আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে দেন সাবমিট করে দিন। আপনি সহ আরো যারা বাকি রয়েছেন তাদেরকেও বলছি। ওকে।
তা এখন আমাদের ক্লাসের অগ্রগতি এবং আমাদের চেষ্টার প্রতিফলন যতটুকু দেখলাম আশানুরূপ ছিল, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ থাকবে যারা বাকি রয়েছেন সবাই যদি দিয়ে দেন, তাহলে ধরে নেব যে আমরা 20 জন হোক বা 30 জন হোক, যে কজনই আমরা আছি এখানে চেষ্টা করতেছি প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই চেষ্টার ফলাফল অবশ্যই দেবেন। আজকের ক্লাসের টপিকে চলে যাই, বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড হচ্ছে ব্যক্তিগত পরিচয় বা কোম্পানির একটা শর্ট পরিচয় বলতে পারেন, যা সহজেই একজন আরেকজনের কাছে আদান প্রদান করতে পারে। সেখানে কিছু সংক্ষেপ ইনফরমেশন দেওয়া থাকে, যেমন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং সেই কোম্পানির ঠিকানা বা সেই ব্যক্তির ঠিকানা, এবং সে কি করে, তার প্রফেশন বা কোম্পানি কি করে থাকে সেটা নিয়ে একটা শর্ট ইনফরমেশন থাকে। এবং একটা লোগো বা আইকন টাইকন কিছু একটা দিয়ে ডিজাইনটা সুন্দরভাবে করে, এবং সেটার একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, যে সাইজ মেনটেন করে ডিজাইন করতে হয়। আমি একটা সাইজ আপনাদেরকে এখানে দেখাচ্ছি বোঝানোর জন্য। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ, এটা আমি গুগল থেকে নিয়েছি। এই যে যে লেখাটা রয়েছে, এটা আমি সহজ করে দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা নিজে থেকেও এটা বুঝতে পারেন। দেখেন আমি কি লিখেছি, বিজনেস কার্ড ডিজাইন সাইজ ইন পিকজেল। পিকজেল হচ্ছে এক একটা ফরম্যাট, পিকজেল, সিএম, এমএম, এরপরে আপনার আরো কয়েকটা আইএন, এরকম কয়েকটা ফরম্যাটের সাইজ রয়েছে। মানে ওই যে ইঞ্চি, সেন্টিমিটার, মিটার, ইত্যাদি ইত্যাদি। তো ডিজাইনের ক্ষেত্রে সবসময় আমরা পিকজেলটাই বুঝি সহজ করে, তাই পিকজেল ফরম্যাটটা কি চিনবো এবং সেই অনুযায়ী আমরা ডিজাইন করবো। একই কথা কেউ বাংলায় বলতেছে, কেউ ইংলিশে বলতেছে, কেউ অন্য ভাষায় বলতেছে, উদাহরণ দিলাম। হুম। আচ্ছা, এখন এই পিকচারটা একটু অনুসরণ করেন। আমি এটা এই যেখান থেকে ডাউনলোড করে নিয়েছি, এটা সার্চ করার পর এই রেজাল্ট আসছে, আমাকে দেখাইছে। এবং দেখেন এখানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আমাদের পিক্সেলে 1050 × 600। তাহলে ধরে নিচ্ছি আমাদের যে ল্যান্ডস্কেপ যেটা থাকবে সেটা 1050 থাকবে, এবং যেটা হাইট থাকবে, ওয়েট থাকবে 1050, হাইট থাকবে হচ্ছে 600। বোঝা গেল? এই সাইজের আমাদের ফ্রেম নিতে হবে। এখন এই সাইজের যখন ফ্রেমটা নিব, ফ্রেমের পুরোটা জুড়েই আমি ডিজাইনটা করব না, আমাকে এই যে মেজারমেন্ট এটা একটু মাথায় রাখতে হবে যখন আমরা ডিজাইন করব এবং সেটাকে প্রিন্ট করতে হবে বা প্রিন্ট করতে যাব। তখন লক্ষ্য রাখতে হবে প্রিন্টের পেপারটা মোটামুটি আমার এই যে যে একেবারে লাস্ট যে কালারটা রয়েছে সেটার মিডলে যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ডিজাইনের বর্ডার। এর বাইরে যাব না বা যেতে পারবো না। সেটা প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট মেশিনে ঢুকলে এটা কাটা পড়ে যাবে। এরপরে যে রেড কালারটা আছে দেখেন, যেখানে এই লেখা রয়েছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, সেফটি মার্জিন, ট্রিম লাইন, ব্লেড লাইন। ব্লেড লাইন এটা কাটা পড়ে যাবে। ট্রিম লাইন হচ্ছে, এটা হচ্ছে মানে আমার আমার জন্য সেফটি মার্জিনের মধ্যে আমি সবসময় ডিজাইনগুলো রাখার চেষ্টা করব। হুম। আর এটা মোটামুটি একটা অনুমান করে নেবেন যে আপনি যখন ডিজাইনটা করবেন তখন এই স্ট্যান্ডার্ড সাইজ নিলেন 1050 বা 600 নিয়ে, এই সাইজটা নেওয়ার পরে আপনি একটা মেজার করে নেবেন যে এখানে এতটুকু অংশ আমার বাদ দিয়ে ডিজাইনটা করতে হবে চতুর্দিকে। এটা অনুমান করলেই হয়ে যাবে, আহামরি কিছু না। তাহলে আমরা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কি সেটা জানলাম, যে ওয়েট হচ্ছে 1050 আর হাইট 600। তাহলে সরাসরি ক্যানভাতে চলে যাই। ক্যানভা যাওয়ার পরে পূর্বের মতোই আমরা যদি টেমপ্লেট থেকে ডিজাইন করতে চাই সেটাও করতে পারবো, অথবা যদি মনে করি নিজে থেকে একটা ডিজাইন তৈরি করব সেটাও করতে পারবো। আমি প্রথমে হোম পেজে এসে এই সার্চ বক্সে বিজনেস কার্ড লিখে সার্চ করেছিলাম। ফলে যেটা দেখাচ্ছে এখানে, দেখেন, ক্যানভা টেমপ্লেট প্রায় 10,000 টেমপ্লেট রয়েছে যা আমার এখানে শো করতেছে। এবং তার উপরে যেগুলো শো করতেছে সেগুলো হচ্ছে আমি পূর্বে যা কাজ করেছিলাম বা প্র্যাকটিস করেছিলাম সেই সমস্ত জিনিস এখানে শো করতেছে। আপনাদেরকে আজকে আমি দেখাবো, ধরেন আমি আমার একটা পছন্দের বিজনেস কার্ড ছিল এবং আমি সেটা নিজে ডিজাইন করেও দেখিয়েছি পূর্বে। এই হচ্ছে বিজনেস কার্ড। আমি এটাকে ওপেন করি। এই কার্ডটা ডিজাইন করেছিলাম। এটা ব্যাক সাইড এবং এটা ফ্রন্ট সাইড ছিল। আচ্ছা, এটা কি ডিজাইন করেছিলাম সেটা যদি দেখাই,
বিজনেস কার্ড। এই যে এটা আমার ছিল। এখন কথা হচ্ছে, একটা ডিজাইন দেখে নিজে আরেকটা ডিজাইন করার সুবিধা আপনি এই ক্যানভাকে প্রপারলি ব্যবহার করা শিখে গেলেন। হুম। এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, পুরোটা একটা এলিমেন্টস, যা আপনি সার্চ করে এই এলিমেন্টস অপশন থেকে এক ক্লিকে নিতে পারবেন। এটা যদি এখানে এসে সার্চ করেন, আর একটা সহজ টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে গেল কেন? এটা এখানে সহজ টিপস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনারা যদি কোনো টেমপ্লেট দেখে ডিজাইন করতে চান, অর্থাৎ একটা দেখবেন এবং সেই অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন, তাহলে প্রথমেই যেটা আপনার দরকার হবে যে এখানে যে জিনিসগুলো ব্যবহার করেছে এটা আসলে কি, কোথায় পাবো, এটা জানা জরুরি। সবগুলা জিনিসই আপনি পাবেন এই এলিমেন্টস অপশনে এসে, এখানে আপনাকে সার্চ করতে হবে। প্রথম টিপস হলো, সার্চ করবেন কি লিখে। যেটা লিখবেন আপনি প্রথমে ধরে নেন কিছু একটা বুঝতেছেন যেটা এখানে দেওয়া আছে, আপনার নিজের ভাষায় বা আপনার ধারণা থেকে আপনি বললেন। এখানে একটা গোল আকৃতির একটা শেপ রয়েছে, তাই না, একটা সার্কেল। আপনি যদি বিজনেস কার্ড সার্কেল লিখে সার্চ করেন, সার্কেল ডিজাইন, শুধু সার্কেল লিখলেই অনেক রকমের সার্কেল এখানে পেয়ে যাবেন। অ্যাটলিস্ট কিছু একটা তো আনতে পারলেন এখানে, তাই না? এটার মতো। এটা আপনার জায়গা থেকে, মানে আপনি যেটা করবেন। এরপরে টিপস যেটা, সেটা হলো ধরেন এই যে যেটা আপনি সার্চ করতে চাচ্ছেন এটার নাম আপনি জানেন না, এটা জানার একটা সহজ উপায় রয়েছে। এই যখন এই অবজেক্টটার উপরে ক্লিক করবেন তখন দেখবেন যে উপরে একটা আলাদা উইন্ডো শো করে, এরপরে মোর অপশনে যাবেন। এখান থেকে ইনফো একটা অপশন পাবেন। এটা অনেক সময় এখানেও পেতে পারেন, তবে যেখানেই থাকুক না কেন এই ইনফো অপশনটাকে খুঁজে বের করবেন। এটার উপরে ক্লিক করলে এই যে শেপ, যে শেপটা, এটার কিছু ইনফরমেশন আপনাকে এখানে দেখাবে। দেখেন এখানে প্রথমে কি দেখাচ্ছে, গ্রিন কর্নার বিজনেস। গ্রিন কর্নার বিজনেস, এবার যদি আপনি এই টেক্সটটা কপি করে নিয়ে যান এবং এইটাকে কপি করে নিয়ে আপনি এখানে এসে সার্চ করেন, তাহলে দেখবেন যে ঠিক এটাই আপনি পেয়ে গেছেন। গ্রিন কর্নার বিজনেস লিখে আপনি এটা সার্চ করলে এই যে এই জিনিসটা আপনি এখানে পাবেন। একটু খুঁজে বের করতে হবে। খোঁজার জন্য আরো সহজ উপায় হচ্ছে, এই অবজেক্টগুলি বা এলিমেন্টসগুলি আপনি গ্রাফিক্সের ভিতরেই পাবেন অধিকাংশ সময়। ফটের ভিতরে থাকবে না, কারণ এটা কোনো ফটো না, বা ভিডিও আমাদের দরকার নেই, কারণ এটাও কোনো ভিডিও না বা ফ্রেম না এটা। এগুলো যেহেতু আমরা বুঝতেছি, গ্রাফিক্স হলো ছোট ছোট কার্টুন টাইপের সুন্দর সুন্দর শেপ তৈরি করে রেখেছে, অর্থাৎ এইটাই এই গ্রাফিক্স ক্যাটাগরির মধ্যেই যায়। তার মানে আমি গ্রাফিক্সের ভিতরে গেলে এই ডিজাইনটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। গ্রাফিক্সের ভিতরে চলে আসলাম, এরপরে যদি আমি স্ক্রল করি, এই দেখতে পাচ্ছেন ওইটাই যেটা বের করলাম। আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাই, এই যেটা, পেজটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে সহজে বুঝতে পারবো। দুঃখিত, এটা হচ্ছে কালার। এবং এইটা, এই যে এই ডিজাইনটা, হুম, আমি এটার মতো করে বসাচ্ছি, তারপরেই বুঝতে পারবেন। এটাকে ধরে বড় করলেই এটার মতো হয়ে যাবে। এই, বোঝা গেল? এবং এখানে কালার বিপরীত, এইটার কালার চেঞ্জ হবে, এই কালারটা হয়ে যাবে এইটা, আর একটু লাইট থাকবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা এটা। আচ্ছা, দেখেন তো এখন এইটার এই ফ্রেমের মতো হয়ে গেছে না? তাহলে কি বুঝলাম? বেশি লাইট হয়েছে, এটাকে আর একটু কমাতে হবে। কালারটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, বোঝা যাচ্ছে না। ওকে, এখন যে টিপসটা আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ কোন একটা
এলিমেন্টস এর নাম যদি আপনি না জানেন, তাহলে সেটার এই মোর অপশনে গিয়ে ইনফোতে ক্লিক করলে আপনি সেটার নামটা দেখে ফেলবেন বা জানবেন। ব্লু স্কোয়ার ফোন আইকন। এখন প্রথমে এই ইনফোতে যাবেন না, অনেক সময় ইনফোতে গিয়ে যে নামটা আপনি পাবেন সব সময় সেই নাম ইংলিশে লেখা থাকে না। এক এক দেশের ভাষায় লেখা থাকার কারণে সেই নামে আপনি সার্চ করলেও নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই সহজ উপায় হচ্ছে প্রথম ট্রিক্সটা কাজে লাগাবেন, যে আপনি আপনার যেটা আইডিয়া বা যেটা নিজে থেকে মনে হচ্ছে সেটা লিখে সার্চ করবেন। এই যে যে এগুলা যে এক একটা আইকন, এটা তো বুঝতেছি তাই না? আপনি এখানে সেই আইকন লিখে সার্চ করেন। আপনি যদি এখানে প্রথমটা কি ফোনের আইকন তাই না, মোবাইল বা ফোন আইকন, ফোন লিখে সার্চ করেন, ফোন আইকন। এই যে কত রকমের আইকন এখানে পেয়ে গেছে। আমার যেটা দরকার সেটা আমি ব্যবহার করব। একই অর্থে প্রত্যেকটা আইকন আপনারা এইভাবে বের করতে পারবেন। ইমেলের আইকন, আইকন লেখাটা থাকুক আর আমি ইমেলটা চেঞ্জ করলাম, নামটা চেঞ্জ করলাম। বোঝা গেল? সব ডিজাইনের ক্ষেত্রে একই উপায় বা একই নিয়ম। আপনি এলিমেন্টস এর নাম যদি না জানেন তাহলে ইনফো অপশনে গিয়ে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। সরাসরি আপনি এলিমেন্টস অপশনের থেকে সার্চ বক্সে এসে সেটা লিখে সার্চ করলেই সিমিলার পাবেন, এবং সেটা যদি একেবারে ঠিক সেটাই আপনার দরকার হয় তাহলে একটু খোঁজাখুঁজি করে বের করতে হবে। হুম। এখন এই ডিজাইনটাই যদি আমরা প্র্যাকটিস করি বা আজকের ক্লাসে দেখি, তাহলে যেটা হবে, এই যে এই ডিজাইনটা, অর্থাৎ আমি এটাকে সরাসরি এখানে যেমন সার্চ করে এনে বসায় দিলাম, দেন আমি এখানে আমার ছবিটা বসাবো, হয়ে যাবে। আমি এটাকে আরেকটু চেঞ্জ করছি, অর্থাৎ নিজের মতো করে ডিজাইনটা করেছি। আমার এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, একটা আলাদা শেপ, এইগুলো আলাদা। এখন আপনারা একটু আমাকে বলেন, টেক্সট করেন যে আপনাদের জন্য সহজ হবে কোনটা, সরাসরি টেমপ্লেট নিয়ে ডিজাইন করা না একেবারে কাস্টম করে সবকিছু করা, এটার মতো কোনটা আপনাদের জন্য সহজ হবে আমি সেটাই দেখাবো। টেক্সট করেন। মেসেজ লিখতেছেন? দুইটাই ঠিক আছে। না অ্যাকচুয়ালি আমি নাম্বার মার্ক করে দিচ্ছি, আপনাদের টেক্সট করা সহজ হয়ে যাবে। একটা টেমপ্লেট দিয়ে ডিজাইন করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কাস্টম ডিজাইন করা। তাহলে আপনারা 1 আর 2 এই দুইটার একটা লেখেন যে আমি কোনটা করব। 2 হলে কাস্টম ডিজাইন, 1 হচ্ছে টেমপ্লেট ডিজাইন। কাস্টম ডিজাইন করে দেখালে ভালো হয়, কাস্টম ডিজাইন কাস্টম করে দেখান, ওকে। 2 নাম্বার। সবাই তাহলে কাস্টম ডিজাইনটা দেখতে যাচ্ছেন। আচ্ছা, কাস্টম ডিজাইন করলে আমাকে, ঠিক আছে বুঝে নিয়েছি আপনারা সবাই কাস্টম ডিজাইন দেখতে চাচ্ছেন, আর টেক্সট করতে হবে না, আমি কাস্টম ডিজাইন করে দেখাচ্ছি। আর কাস্টম ডিজাইন করি বা টেমপ্লেট নিয়েই করি না কেন, আপনার প্রথম অবস্থাতে একটা দেখে ডিজাইনটা করলে সুন্দর হবে, আপনার সেটা সহজ হয়ে যাবে। হুম। এটা একজন প্রফেশনাল ডিজাইনারও এই কাজটা করে। কোনো একটা ডিজাইনকে দেখে, দেন সেটা থেকে একটা আইডিয়া নেয়, এরপরে নিজের কিছু ক্রিয়েটিভিটি, নতুন ধারণা বের করে, এরপরে যেটা দেখে সেটার থেকেও ইউনিক কিছু করে ফেলে। এটা হচ্ছে নিয়ম। শুধু ডিজাইনারের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আপনিও এই কাজটা করতে পারবেন, এটা অন্যায় কিছু নেই। এখন আমি এই কথাটা এই জন্য বললাম, আমি এই ডিজাইনটা যেমন এটা দেখে করেছি, এখন আজকে আপনাদেরকে কাস্টম ডিজাইন করলো, আমার এটা সাইডে রেখে ডিজাইনটা করতে হবে, যেটা আমি এটা দেখতে পারি, যেটা এখানে কি কি আছে আমি সেটাই তার পাশে তৈরি করব। তাহলে দেখেন, এটা যেহেতু আমি একবার অলরেডি এভাবে দেখিয়েছিলাম, আমার এখানে ডুপ্লিকেট রয়েছে, আমি একটা ডিলিট করে দেই। এইটা ডিলিট করে দিই, 1 নাম্বার পেজ দরকার নেই। এবং এটাও ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমার এই কার্ডের, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ব্যাক সাইডে আমার লোগো দিয়েছি আর আইটিবিডি একাডেমি দিয়েছি, কোম্পানি নেম। আচ্ছা, তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজে আসি। ব্ল্যাঙ্ক পেজ কিন্তু এই কালার থাকবে না, এটা আপনাদের ব্ল্যাঙ্ক পেজ সবসময় হোয়াইট থাকে। প্রথমে আপনারা কালারটা করে নেবেন। সহজ উপায়, আপনি যখন যেই টেমপ্লেটটাকে ফলো করতেছেন সেই টেমপ্লেটের কালার কপি করবেন। কালার কপি করবেন কিভাবে? দুইটা উপায় রয়েছে। এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি পিক করতে চাচ্ছি তাই না, সেক্ষেত্রে সরাসরি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কালার অপশনে আসার পরে, এই যে দেখেন এই কালারটা এখানে রয়েছে, এখান থেকে এই যে একটা কালার কোড দেখা যাচ্ছে, এই কোডটা কপি করব। হুম। এখন এটা একটা টেমপ্লেট বা ডিজাইন অলরেডি করা রয়েছে বলে এই কোডটা এখানে শো করতেছে। যখন কোন একটা পিকচার থেকে আমি কালার পিক করতে চাইবো তখন কিন্তু
কোডটা শো করবে না। তখন যেটা করব, এই যে পেনের যে আইকনটা, এইটা ক্লিক করব। এখানে এইটাতে ক্লিক করে আমি যে পিকচার থেকে কালারটা নিতে যাচ্ছি সেটার উপরে রেখে আমি একটা ক্লিক করলেই এই কালারটা এখানে সেট হয়ে যাবে। এরপরে আমি এই কোডটা কপি করব। হুম। এরপরে আমি ধরেন এখন এই কোডটা নিচ্ছি। এই হ্যাশট্যাগ বা হ্যাশ না না নিলেও হবে, পুরোটা নিলেও পারেন, একই কথা। এরপরে এটা কি নিয়ে আমি যে আমার এই ব্ল্যাঙ্ক পেজে এসে কালার অপশনে আসলাম, অর্থাৎ এই যে এখন এটা আছে, এরপরে এই যে কালার কোড, এই কোডের এখানে আমি পেস্ট করে দেব। দেখেন, এখন এই যে কালারটা হুবহু একই কালার এখানে হয়ে গেল। এভাবে আমরা একেবারে সেম কালার ডুপ্লিকেট করতে পারি। হুম। যেহেতু আমি ডিজাইন করে দেখাচ্ছি তাই এই কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাছাড়া কিন্তু সহজেই আমি এই পেজগুলো ডুপ্লিকেট করে নিতে পারতাম। বা আবার একটা স্লাইড নতুন করে নিলেই অটোমেটিক্যালি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবেই দেখাবে বা হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা শেপ নিব। এই যে এই শেপটা, এটা নিতে হবে। এই শেপটা নিলে আমরা কি করব, আমাদের এই এলিমেন্টস অপশনে এসে আমাদের এখান থেকে স্কোয়ার যে শেপ, এই শেপটা নিয়ে নেব। হুম। এই শেপ নিয়ে এটার কালার খানিকটা চেঞ্জ করি। কালারটা একটু লাইট হবে। এই, এরপর এটাকে বড় করি। এখন কথা হচ্ছে এটাকে ঘোরাতে হবে, রোটেট করে এই অ্যাঙ্গেল করতে হবে। এরপরে এটা এই পজিশনে এনে আমি এবার চতুর্দিকে এটা বড় করে দিই। ব্যাস। কতটুকু জায়গা? মোটামুটি এই পর্যন্ত, না? আচ্ছা। আমার কালারটা একটু বেশি ব্রাইট হয়ে গেছে, এই কালারটাকে আর একটু চেঞ্জ করতে হবে। করে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আমাদের কিন্তু এখানে সেফটি মার্জিন, ট্রিম লাইন এগুলা রেখে নিতে হবে, প্রথমে যেটা দেখেছিলাম। হুম। এটা অনুমান করে রেখে নিচ্ছি। এখানে আমার মোটামুটি যথেষ্ট জায়গা রয়েছে যে আমার ডিজাইনের বর্ডারটা থাকবে। হুম। এরপর কালার কালার একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ হলো আমি এই যে এই দুইটা লাইন এখানে নিয়েছি, লাইন দুইটা নিব। লাইন দুইটা কিভাবে নিব? আবারও সেই এলিমেন্টস অপশনে যাব, এখানে আসার পরে এই যে লাইন শেপের ভিতরে যদি সি অলে ক্লিক করি, অনেক রকমের শেপ রয়েছে, আমি এগুলো সব একসাথে দেখতে পারবো। এখন আমার দরকার শুধু এই দুইটা লাইন, এই যে লাইন। এবং এই লাইনগুলা উপরে দিতে পারবেন, লাইনের পরিবর্তনের যে টুল সেগুলো এখানে শো করতেছে, যা আমি প্রথম ক্লাসে দেখেছিলাম, তাই না? এখন আমার লাইনের কালার প্রথমে চেঞ্জ করতে হবে। আর কালার, এটার কালার কি কালার দিয়েছে? গোল্ড কালার। একটা জিনিস লক্ষ্য করেন, কালারটা গ্রেডিয়েন্ট রয়েছে, মাঝখানে হালকা এবং দুই সাইডে গাঢ়। এটাকে গ্রেডিয়েন্ট কালার বলে। আচ্ছা, তাহলে কি করব, কালার অপশনে গিয়ে এই যে কালারে ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কালারটা কি চাচ্ছে, আমি এই টাইপের চাচ্ছি, অর্থাৎ মাঝখানে একটা থাকবে, দুই সাইডে আরেকটা থাকবে, দুই রকম থাকবে। এখন মাঝখানের কালারটা ছিল হালকা অরেঞ্জ এবং দুই সাইডেরটা অনেকটা লাল ছিল। তাহলে এটা কিভাবে করলাম আমি যদি আবার দেখাই, গ্রেডিয়েন্টে আসলাম, সলিড কালার থেকে প্রথমে কালার সিলেক্ট করে, এই সলিড কালারে ছিল, সলিড থেকে গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্ট কয়েকটা ফরম্যাট রয়েছে, এই একটা এই একটা এই একটা, মানে এগুলা ফরম্যাটটা কিভাবে, মানে কোন সাইড থেকে কোন সাইডে যাবে দেখেন। এখন লাইনের কালার উপর থেকে নিচের গ্রেডিয়েন্ট হয়েছে, এটা কর্নার থেকে হবে, এটা সেন্টার থেকে হবে। হ্যাঁ, আমার সেন্টারেরটা দরকার। এরপরে সেন্টারে এখন এখানে যে কালারটা আছে এটাও আরেকটু ব্রাইট হবে, আরেকটু ইউলো। এরপরে এখন এই যে সাইডে যে কালারটা আছে এটা হবে না, এটা আমি চাচ্ছি ফুল গোল্ডেন কালার বা গোল্ড রেড মিক্সচার যেটা, এই যে এইটা, তাই না? এখন ঠিক আছে। এখন আমার কালার ফিক্স হয়ে গেছে, এই শেপটাকে এর মতো বসাতে হবে। এখানে এই লাইন যদি অনেক সময় মোটা চিকন হয়ে যায়, এটাকে কিভাবে সাইজ করব, লাইন স্টাইলে গিয়ে এখানে যে লাইন দেখেন, লাইন ওয়েট দেওয়া রয়েছে, এটা যদি আমি কমায় বাড়ায় দিই তাহলে মোটা চিকন হয়ে যাবে। এখন চিকন হয়ে গেল।
এবার যদি এটা পাস করে দিই, এই যে মোটা হয়ে গেল। তবে আমার 4ই ঠিক ছিল, 4 না, আমি এটা 3-এ রাখতে যাচ্ছি, একটু চিকন করতে যাচ্ছি। ব্যাস। এখন এটাকে আমি সাইজ মতো বসিয়ে দেবো। এই যে রোটেট, এটা ধরে এইখানে এসে এটা বসাবো। তবে এবার আমার দুই দিকে বড় করে দিতে হবে। কতটুকু গ্যাপ? হুম, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু একটা আমি করেছি, আরেকটা এটা কি ডুপ্লিকেট করে নেব। এই উপরে ক্লিক করে এটাকে যদি আমি, এই সাইডটা একটু বড় হবে, এ দেখেন এই যে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে এটা দুইটা স্টিক হয়ে গেছে। এই, এখন এটাকে আমি ধরে, এই, মোটামুটি আমার এই কাজটা শেষ। এখন এখানে আরেকটা জিনিস করতে পারি, যেহেতু এই দুইটা লাইন আমার আর কোনো কাজ নেই, এই দুইটাকে আমি গ্রুপ করে রাখতে পারি, আমার জন্য সহজ হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, এই যে এই কাজগুলো করতে হবে। এখানে দেখেন সবগুলা শুধু একটা সার্কেল শেপের মাধ্যমে করেছে। এই যে সার্কেল শেপ, এটার মাধ্যমে করেছে। হ্যাঁ, এটা কিভাবে? ধরেন প্রথমে এটাকে একটা একটা নিচে, আমি একটা নিয়ে এই যে মাঝখানে আনলাম। আনার পরে এটা ঠিক কোন পজিশনে? হ্যাঁ, এটা ঠিক এই পজিশনে আছে। এটা আরেকটু বড় করতে হবে। হুম, এবার ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই অংশটা, এটা কিন্তু একটা শেপ। এটার কালারটা কিভাবে করতেছি, ধরেন এই কালারটা যদি আমি চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে কোনটা নিব, এটা এই কালার করব, মানে আমার এই কালার আর এই কালার এক হয়ে যাবে। হয়ে গেল। এরপরে এইটাকে আরেকটা কাজ করতে হবে, আমার এই লাইন দুইটা এইটা নিচে আছে, তাই না? এটা কিভাবে করব দেখেন, আমি একটু একটু করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এখন এই সার্কেলের উপরে আমার এই লাইন দুটো উঠবে, তাহলেই বোঝা যাবে এটা একটা টেমপ্লেট, মানে এটার মতো এটা হয়ে গেছে। প্রথমে সার্কেলের উপরে ক্লিক করে আমি সরাসরি পজিশনে চলে যাব। পজিশন থেকে লেয়ার অপশনে আসব। লেয়ার থেকে এইটাকে ধরে টেনে আমি এই স্ট্রিকের নিচে দিয়ে দেবো। দেখেন তো এখন ঠিক আছে কিনা? পারফেক্ট। এবার এই সার্কেলকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। এইটার কালারকে এবার আমি চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেবো, অর্থাৎ আমার এইটার কালার। এইবার এটাকে ছোট করে, কিছুটা ছোট করে, মানে ঠিক ততটুকু ছোট করব যাতে করে আমার বোঝা যায় যে এটা থেকে এটা একটু ছোট। দেখেন এবার ঠিক আছে কিনা? পারফেক্ট। হুম। আচ্ছা, এখন আরো একটা কাজ বাকি আছে। এই শেপটাকে আরেকটা কপি করতে হবে। এই যে আরেকটা কপি করলাম, এবার এইটার কালার হচ্ছে অরেঞ্জ কালার করে দিতে হবে। এবার এটাকে ছোট করে, মানে আর কিছুটা ছোট করে এখানে দিতে হবে। দেখেন তো এবার ঠিক আছে কিনা? হ্যাঁ, এটাকে যদি আরেকটু বড় করি, মানে বেশি ছোট হয়ে গেছে। ব্যাস। হুম। এরপরে আরো একটা কালার নিতে হবে, আর একটা নিতে হবে, সেটা হচ্ছে এখন এটার উপরে আমার একটা পিকচার দিতে হবে, ছবি, তাই না? ছবিটা দিতে গেলে আমি কি করতে হবে, আমার এই সার্কেল এলিমেন্টস এর আরেকটা ফরম্যাট বা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ফ্রেম। এই যে ফ্রেম, এই ফ্রেম মানে এই টাইপের যতগুলা ফ্রেম পাবেন, প্রত্যেকটা ফ্রেমের ভিতরে আপনার নিজস্ব কোনো ছবি থাকলে সেটা বসাতে পারবেন, অথবা যে কোনো ছবি। তাহলে আমার এই যে এই ফ্রেমটা লাগবে, কারণ এখানে আমার একটা পিকচার বসাতে হবে। এটা এখানে এনে ততটুকু বড় করে দিব যতটুকু গোল্ড কালারের একটা বর্ডার থেকে। ব্যাস। এখন ঠিক আছে না? এরপর এটার ভিতরে আমার একটা ছবি এনে দিব। এই আপলোডস এর ভিতরে ধরেন কোন একটা ছবি আমার নিজের, আপাতত কোথায় পাবো? আচ্ছা, আমি একটা দিয়ে নিচ্ছি, আপাতত আমার ছবি খুঁজে বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। ল্যাপটপ, ল্যাপটপ বিনা আর কিছু নেই, সবকিছুই ল্যাপটপ। আচ্ছা, এই একটা পেয়ে গেছি। এই, এটাকে একটু নিচে নামিয়ে দিই।
ব্যাস। এখন এখানে আরো একটা কাজ বাকি আছে। কাজটা হলো, এখানে দেখেন, যদি লক্ষ্য করেন, একটা শ্যাডো ব্যবহার করেছে। এই ঠিক এইটা। এগুলা কিভাবে বুঝবেন? আরো সহজ উপায়, পজিশন অপশনে গিয়ে যদি লেয়ার অপশনে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কি কি এখানে ব্যবহার হয়েছে। দেখেন, সার্কেল যদি কাউন্ট করি, কতগুলো সার্কেল ব্যবহার হয়েছে। ছবির জন্য একটা, এই একটা, এই একটা, এই একটা, মোটামুটি 4টা 5টা সার্কেল ব্যবহার হয়েছে। আর একটা শ্যাডো এখানে ব্যবহার করেছে। শ্যাডোটা কেন ব্যবহার করেছে যদি আপনাদেরকে একটুখানি দেখাই। এইটা আর এটার পার্থক্যটা একটু দেখেন, আমি দুটোর পাশাপাশি আনি, সহজেই বুঝতে পারবেন। এটার এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। হুম এই যে ইয়েলো কালারের যেই শেপটা রয়েছে, এইটার নিচেই শ্যাডোটা হবে, আর এই ঠিক এই কালারের সার্কেলের উপরে শ্যাডোটা বসবে। এই শ্যাডো কোথায় পাবেন? আবারও সেই এলিমেন্টস অপশনে যাবেন, এখানে গিয়ে শ্যাডো লিখে সার্চ করবেন। সার্চ করবেন এবং গ্রাফিক্সের যে শ্যাডোগুলি রয়েছে এটার ভিতরে যাবেন। এখানে প্রচুর পরিমাণ শ্যাডো রয়েছে, আপনার কোনটা দরকার সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। তবে আমাদের এই মুহূর্তে দরকার একটা সার্কেল শ্যাডো, যে এই টাইপের শ্যাডো। এইটাকে এনে প্রথমে আমি মিডলে বসাই, একটু বড় করে দিই যেহেতু এটা নিচে চলে যাবে। ততটুকু বড় করব যতটুকু আমার, দেখেন এখানে কিন্তু ওই যে ক্যানভা আমাকে মার্ক করে দেখাচ্ছে যে এখন মিডলে রয়েছে। এরপরে এই শ্যাডোটাকে আমি পজিশন থেকে আমার এই ইউলো কালারের যে সার্কেল আছে এটা নিচে নিয়ে আসবো। দেখেন এখান থেকে ধরে আমি যদি এটাকে এইটা নিচে নিয়ে আসি, ব্যাস, এখন একটা শ্যাডো বসে গেল। আমার এইটার উপরে, এই লাইনগুলোর উপরে শ্যাডো বসছে, এইটার উপরে শ্যাডো বসছে। হ্যাঁ, ছবিটাকে একটু স্পষ্ট দেখানোর জন্য এই কাজটা করা হয়ে গেল। তাহলে আমার প্রথম ডিজাইনের অংশ কাজটুকু শেষ। এরপরে আমার শুধু টেক্সট বসাতে হবে। টেক্সটগুলা কপি করে নিলেও হবে, অথবা আমি লিখতেও পারি। একই নিয়ম। আমি যদি এটাকে কপি করে নিয়ে নেই, সহজ করতেছি এবং দ্রুত হয়ে যাবে। তবে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কি করলাম। ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে এটা, এরপরে এটা। আচ্ছা, এখন এটাকে সাইড করতেছি, আগে এটা কিভাবে করছি সেটা বোঝাই। এটা আনগ্রুপ করে নিই। এই টেক্সট গুলা আমি বাদ দিয়ে দিচ্ছি, কাস্টম করি, আর দরকার নেই। সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটা টেক্সট প্রথমে নিয়েছি, তাই না? এরকম একটা টেক্সট নিয়েছি। টেক্সট নিয়ে এটা ধরেন একটা ফন্ট দিছেন। এটা এখন তো ডিফল্ট যে ফন্ট এটা রয়েছে। আচ্ছা, তো এখানে যে ফন্ট দেখতে পাচ্ছেন, এইটা এইটা ডিফল্ট ফন্ট দেওয়া রয়েছে। আচ্ছা, আপনারা চাইলে এই ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের নিজেদের কোনো পছন্দ থাকলে সেটা ব্যবহার করতে পারেন। এখানে প্রথমেই নাম্বার লিখেছি, আমার যে নাম্বার। আচ্ছা, এটাই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এবার এটাকে ধরে ছোট করে, এই যে এখান থেকে নাম্বার অ্যালাইন করা যায়, কিন্তু আমরা লেফট অ্যালাইন করব। হ্যাঁ, একটা সাইজ মেনটেন করব, যে সাইজে আমার সবগুলা ফন্ট আমি বসাতে যাচ্ছি। এটা কত আছে? 4, এটা 8। আচ্ছা, দুইটাই 5 থাকুক, এটা 5 দিয়ে দিই। ব্যাস, তাহলে কি হলো? একই কথা যেটা আপনাদেরকে নিয়ে করলাম। এবার এটাকে ডুপ্লিকেট করে এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, বিজনেস কার্ডে যা থাকে সাধারণত। এরপরে আবার ডুপ্লিকেট করেন। এখানে আপনার লোকেশন কি কি ছিল, ওয়েবসাইট, লোকেশন, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে। এরপর ওয়েবসাইট www.eduporibar.com। এরপরে লোকেশন। লোকেশন আমার মুখস্থ নেই, আমি কপি করে আনতেছি। আমি এক জায়গায় টাইপ করে রেখেছিলাম, কোথায় কোথায় পাবো এটা? হ্যাঁ, এবার পেয়ে গেছি। এর ভিতরে আমার লোকেশনটা বসিয়ে দিলাম।
লোকেশনে টেক্সট গুলো যেহেতু অনেকগুলি, তাই এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, যাতে দুটো লাইনে বসে যায়। এখন কাজ হচ্ছে, এই ফন্টের কালার, এই যে এই শেপের কালার উপরে মিল রেখে দিয়েছি, তাই না? কালারটা আরেকটু ম্যাচ করতে পারতো, কালারটা লাইট হবে, এই যে কালারটা হবে। সবগুলাকে তাহলে এই কালারটা করে দিই। আচ্ছা, এখন আমার আইকন নেওয়ার পালা। আইকন গুলো খুবই সহজভাবে নিতে পারবো। এই এলিমেন্টস অপশনে আসবো, এখানে এসে আমি একটা একটা করে লিখবো আর আইকন গুলো চলে আসবে। প্রথম মোবাইল বা ফোন, ফোন আইকন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই আইকন যা নিবেন প্রত্যেকটা একটা ক্যাটাগরির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে সবগুলো একরকম হয়ে থাকে। কিভাবে নেবেন আমি পার্থক্যটা বোঝাচ্ছি। ধরেন এই একটা আইকন আপনি নিলেন, এই ফোনের আইকনই দেখেন আরো কত রকমের রয়েছে, তাই না? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ, এটা একটা সার্কেল কালার এবং ভিতরে এই সেই হোয়াইট কালারটা রয়েছে। এই কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমার গোল্ড কালারের, আমার কি ছিল, এই কালারটা ছিল, তাই না? এটাকে যদি দেখি, হ্যাঁ, এই কালার ছিল। আমার মাঝখানে এটা হোয়াইট ছিল না, তাহলে মাঝখানের এটাকে আমি, এই যে কালার হয়ে গেল। এই সেম কাজটাই হচ্ছে আমি এখন সবগুলা আইকনের ক্ষেত্রেই করব। মানে সবগুলা আইকন যখন নিব তখন আমার এই ক্যাটাগরির আইকনটা নেওয়ার চেষ্টা করব। পজিশন মতো এটা বসাই দেই। এরপরের আইকন কি লাগবে আমার? ইমেল আইকন লাগবে। এই যে ইমেলের আইকন, এটাও সেম। এটা কোনটা নিয়েছি দেখেন, একটা সার্কেলের ভিতরে ছিল, সার্কেলের ভিতরে ইমেল ছিল, ওইটা নিয়ে নিয়েছি, এই যেটা। এবার এটা একটা কালার চেঞ্জ করলেই হবে। সরি, এটার কালার হবে গোল্ড কালার। এই বসে গেল। এটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি প্রথম আইকনটা যে সাইজ করেছেন, দ্বিতীয় আইকন যেটা অ্যাড করবেন সেটা একই সাইজে অ্যাড হবে আপনার ক্যানভাসে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট, আপনার সময় বাঁচিয়ে দেবে। এরপরে আবারও সেই একই কাজ। এরপরে লাগবে ওয়েবসাইট, ওয়েবসাইট আইকন। এই যেটা, ওয়েবসাইট আইকন লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এখানেও সেই সেম কাজটা করবেন, সার্কেলের ভিতরে থাকা যে ওয়েবসাইটটি রয়েছে সেটা নেবেন। এই দেখেন, এটাও কিন্তু সেই একই সাইজে পেজের মধ্যে অ্যাড হলো, শুধু আপনার কাজ কালারটা চেঞ্জ করে দেওয়া। ব্যাস। এরপরে লোকেশন, লোকেশন আইকন, এটাও সার্কেল। এখানে ক্যাটাগরি বলতে সেটাই বুঝিয়েছি যে আপনার আইকনের ক্যাটাগরি গুলো যেন সব সেম থাকে। হুম। মানে একটা লোকেশনের আইকন নিছেন সেটা সার্কেল ছিল, আর ইমেলের যে আইকনটা নিছেন সেটা সার্কেল ছিল না, সেটা অন্যরকম ছিল। এমন হলে দেখতে অসুন্দর দেখা যাবে। একটু অসুন্দর দেখানো ছাড়া তেমন কোনো সমস্যা নেই। এমন না যে এটা চলবে না, এটা পচা, এটা সেটা, এমন কিছু না। আইকনগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে, তাই আমি এটাকে ছোট করে দিচ্ছি। Opa, Lucas Coelho. মিউট হয়ে যায় নিজ দায়িত্বে, কথা না বলি। ব্যাস, এখন আমার এখানকার কাজ শেষ। আমি যদি আপনাদের, দুঃখিত, এখন এগুলা কাজ যেহেতু শেষ, সেটাকে গ্রুপ করে আমি একটা পজিশনে রেখে দিই। এরপর আমার কাজ হচ্ছে এই নাম, এটাও সেম, এই নামটা আনলাম, শুধু এখানে একটু কাজ করেছি। এই টেক্সটটা আমি যখন এই গ্রাফিক্স ডিজাইনার লিখেছি তখন এই টেক্সটের ভিতরে এসে আমি যে লাইন স্পেস এসে লেটার স্পেসিংটা আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে যদি আমি ডিলিট করে নতুন করে করি, কারণ আমি প্রথমে আমি আমার না নিজের নাম লিখলাম, তাই না? এটা আমার নাম। টেক্সট কালার কি? গোল্ড কালার। ছোট করে বসিয়ে দিলাম। ওকে, এটা রেখে লাভ নেই, এটা ডিলিট করে দিই। এই
এবার এটাকে ডুপ্লিকেট করে আরো খানিকটা ছোট হবে, জায়গা বাড়বে। এবার এটা ভিতরে গ্রাফিক্স ডিজাইনার লিখে দিচ্ছে, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার। তবে এই লেখাটাই হচ্ছে আমার উপরে যে নাম রয়েছে এটার সাথে এটার লাইনটা অ্যাডজাস্ট হবে। আর সেটা করব আমি লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব। এই বোঝা গেল যে 210 যদি দেই তাহলে পারফেক্ট। দেখেন তো এখন ঠিক আছে কিনা। আরেকটু ছোট হবে টেক্সটটা। আর একটু ছোট করলে ভালো দেখা যাবে। এখান থেকে লেটার স্পেসিংটা আমি বাড়িয়ে দিই। 450। ওকে, এখন ঠিক আছে না? পারফেক্ট। তাহলে আহ আর একটু কমবে, 440। এটা এখানে থাকবে। আর এইগুলোতে ঠিক আছে। এই আমার ফ্রন্ট সাইড ডিজাইন কমপ্লিট, হ্যাঁ। কাস্টম ডিজাইন করলাম কিন্তু। এইটা দেখে দেখে আমি আরেকটা ডিজাইন এরকম দাঁড় করলাম। এবার ব্যাক সাইডের কাজ আরো সহজ। আপনি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিলেন, এটার কালার চেঞ্জ করে দেখাইলাম না। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এবার যে কাজটা করবেন, আপনি যে ডিজাইন করার সময় এখানে দুটা লাইন ডিজাইন করেছিলেন, এই লাইন দুটাকে ডুপ্লিকেট করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে সরাসরি এইটার ভিতরে নিয়ে আসবেন। কিভাবে আনবেন? এখানে আপনারা কাট করবেন, কপি কাট। এগুলো আপনাদের আশা করি আপনাদের শেখাতে হবে না। সরাসরি কপি কাট করতে গেলে পুরো লাইনটা সিলেক্ট করতে হবে। উম, এখান থেকে কাট অপশনটি নিয়ে আমরা কিবোর্ড থেকে করতেছি। ধরেন এই পেজে আপনি নিয়ে আসলেন। আনার পরে এখানকার কাজ শুধু এই লাইন দুইটা প্রথমে আনগ্রুপ করে এইখানে পজিশন মতো একটু বসিয়ে দেওয়া, এই এতটুকু দূরত্ব রেখে। ব্যাস, এবার এই দুইটাকে ধরে আবার ডুপ্লিকেট করব। আর এই ডুপ্লিকেটটা এই কোণাতে বসিয়ে দেবো। হয়ে গেল। মাঝখানে আপনার কোম্পানির নাম আর কোম্পানির লোগো লিখে দেন। না, এখানে এর উপর এবার এর পরিবারের লোগোটা উপরে বসে যাবে। এই ছোট করে দিই। আমার এর পরিবারের লোগোর কালার, আমার বিজনেস কার্ড লোগোর কালার কম্বিনেশনটা ঠিকঠাক হয়নি, ফলে এটা ঠিক দেখা যাচ্ছে না। আর অবশ্যই আপনার লোগোর কালারের সাথে ম্যাচ রেখে বিজনেস কার্ড বানাবেন, যাতে করে এরকমটা অমিল থাকে, এটা যেন না হয়। মিল যেন থাকে, ম্যাচ থাকে। এটা কালারটা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে হয়ে যেত। আচ্ছা, সমস্যা নেই। অথবা দেখবেন যে আপনার এই একই লোগো কয়েকটা কালারের ফরম্যাটে থাকে, তখন আপনি এইখানে সেই লোগোটা ব্যবহার করবেন যেটা কালার হোয়াইট। এইটার ভিতরে সাদা কালারের লোগোটা খুব ভালো ফুটবে। আচ্ছা, এখন আর আমি সেই কালার নিয়ে যুদ্ধ করলাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বা বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা আপনার কোম্পানির লোগো। ব্যাগে আর তেমন কিছু থাকে না, অনেক সময় অনেক কিছু দিয়ে দেয় মানুষ, তবে আমি এটা যেহেতু এটাতে এতটুকু আছে তাই এতটুকুই দিলাম। আর এখানে আর তেমন কিছু দরকার ছিল না। এটা কোনো কোম্পানির বিজনেস কার্ড না, এটা একটা ব্যক্তি বিশেষ বা ব্যক্তির বিজনেস কার্ড। তাহলে আমাদের বিজনেস কার্ড ডিজাইন, কাস্টম ডিজাইন করা শিখে গেলাম। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা আপনারা একটু কমেন্টস করেন তো যেটা মোটামুটি বোঝা যাবে কিনা নিজেরা প্র্যাকটিস করলে। আচ্ছা, একজনে ফ্লিপ করাটা দেখতে চাচ্ছেন। ফ্লিপ কোনো একটা এলিমেন্টস বা অবজেক্টকে যদি, জি বুঝতে পেরেছেন, ইয়েস স্যার। জি স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ যে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস দেখেন এবং সেটা প্র্যাকটিসও করেন, তার প্রমাণ আজকে পেয়েছি। আচ্ছা, আমি গ্রুপ করা আর ফ্লিপ করাটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ।
ফ্লিপ করার কাজ হচ্ছে, ফ্লিপ করবেন যখন যেই এলিমেন্টস আপনি ফ্লিপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন প্রথমে। সিলেক্ট করার পরে এই ফ্লিপ লেখাটা উপরেই পেয়ে যাবেন। ফ্লিপ নিশ্চয়ই টেক্সট ফ্লিপ করা যাবে না, কোনো ছবি বা অবজেক্ট যেমন শেপ এই টাইপের কিছু হচ্ছে আপনার ফ্লিপ করা যাবে। যেটা ফ্লিপ করা যাবে সেটা অটোমেটিক্যালি উপরে ফ্লিপ লেখাটা আসবে। এই যে এটা, হ্যাঁ, উপরে নিচে ডানে বামে এই ফ্লিপটা করতে পারবেন। হুম। আর গ্রুপ, কম্পিউটার, ল্যাপটপ, এই মাউসের রাইট সাইড ক্লিক করে ধরে ড্র্যাগ করলেই সিলেক্ট হবে, এবং সেটাকে যখন মাল্টিপল এলিমেন্ট একসাথে সিলেক্ট হবে তারপরেই গ্রুপ লেখাটা উপরে আসবে। এই লেখাটা আসলে এটা ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে অটোমেটিক্যালি। মোবাইল ফোন থেকে মোবাইল ফোন থেকে যেটা করতে হবে, প্রথমে কোন একটাকে সিলেক্ট করার পরে এই পজিশন অপশনে আসতে হবে, আসার পরে লেয়ার অপশনে চলে আসতে হবে। লেয়ার আসার পরে যেটা করতে হবে, ধরেন আপনার এখানে একটাও সিলেক্ট নেই, হ্যাঁ, এরপর আপনি যেটা করবেন, কোন একটাকে ধরে ক্লিক করে রাখবেন। রাখার পরে দেখবেন গ্রুপ একটা আইকন আছে ছোট এবং লেখা, সেটাও চলে আসবে। আসার পরে সেই গ্রুপে ক্লিক করবেন, এরপরে ঠিক কতগুলা এলিমেন্টস আপনি গ্রুপ করতে চাচ্ছেন সেটা এক এক করে সিলেক্ট করবেন, এই যেরকম এরকম সিলেক্ট করবেন। তারপরে ফাইনালি যখন তিন চারটা সিলেক্ট হয়ে যাবে বা একের অধিক সিলেক্ট হয়ে যাবে, তখনই দেখবেন উপরে গ্রুপ লেখাটা শো করতেছে। ওইটার উপরে ক্লিক করলেই আপনার সেই এলিমেন্টস গুলা গ্রুপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আর তেমন কিছু আজকে দেখাইলাম না। আরো একজন জানতে চেয়েছেন আইকন গুলার মাপ, এটা আমি তো ম্যানুয়ালি করেছি যে আপনার আইকন গুলা আইকন গুলা নিজের মতো করে আমি একটা একটা করে সাজিয়েছি, হ্যাঁ। এটা আরেকটা সহজ উপায় হলো, আহ, আপনি যখন টেক্সটের পাশে আইকন সাজাবেন তখন নিজের মতো করে সাজিয়ে দিবেন, হ্যাঁ। এটা সহজ। আর যদি আপনি আহ, সবগুলা আইকন আগে সাজিয়ে নিতে চান, সেটা আরেকটা উপায় রয়েছে, সহজ টিপস। সেটা আপনি সরাসরি এই পজিশন অপশনে গেলেই অ্যারেঞ্জ, আগে যে অ্যারেঞ্জ অপশনটা ছিল এটার ভিতরে দেখবেন একটা অপশন রয়েছে, সেটা হলো আগে আইকনগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে টিডি আপ যে একটা লেখা আসে, এটাতে ক্লিক করলে আইকনগুলো ঠিক সবগুলা সমানভাবে বসে যাবে, একটা আরেকটার মাঝখানে সমান দূরত্ব থাকবে। হুম, এরপরে গ্রুপ করে নেবেন। এই তো, এরপর আপনি টেক্সট গুলো পজিশন মতো বসান। একই কাজ আমি প্রথমে ম্যানুয়ালি করেছি। ব্যাস, এই হলো আপনার মোটামুটি বিজনেস কার্ড ডিজাইন। তবে অবশ্যই প্রথমে যে বিষয়টা বলেছিলাম সেটা লক্ষ্য রেখে ডিজাইনটা করবেন, যাতে আপনার ডিজাইনের ফরম্যাটটা চেঞ্জ না হয়ে যায়, কাটা না পড়ে যায়। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমি সমাপ্তি করছি, রেকর্ড অফ করে দিই। আপনাদের যদি কোনো কথা থাকে শুনতেছি।